হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাচ্ছি আবারও শুভেচ্ছা। আজকে আমার এই ভিডিওটিতে এই টিউটোরিয়ালটিতে আমি শেখাতে যাচ্ছি যে কিনা কি করে আমরা ওভার সাজেস্টের সাহায্যে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারি। ইতিমধ্যে আমি একটি কিওয়ার্ড রিসার্চের একটি ভিডিও অলরেডি দিয়েছি, আর এছাড়াও যদি আপনারা চান যে কিনা ফ্রিতে কিওয়ার্ড রিসার্চ করা আরেকটি মাধ্যম, সেক্ষেত্রে আপনার জন্য সবথেকে বেস্ট একটি মাধ্যম হতে পারে, সেটি হচ্ছে ওভার সাজেস্ট কিংবা নেইল পাটেলের টুলটি। আজকে আমরা এর সাহায্যে আমরা দেখব যে কিনা কি করে আমরা খুব ভালো মানের কিওয়ার্ড খুব সহজেই কিভাবে পেতে পারি, সেটি আমরা আজকের এই লেসনটিতে দেখব। সো আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে, আমরা যদি কিওয়ার্ড রিসার্চ করতে যাই সেক্ষেত্রে আমাদের আগে থেকে একটি নিশ সিলেক্ট করে নিতে হবে। কিন্তু আপনি যদি স্বাভাবিকভাবে আপনি যদি অ্যামাজন নিয়ে কাজ করতে না চান, আপনি যদি আপনার কোনো ক্লায়েন্টের কাজ করতে চান কিংবা আপনি ফাইবারে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনি যেটি করতে পারেন সেটি হচ্ছে গিয়েও আপনি এই কিওয়ার্ড রিসার্চের এই মাধ্যমগুলো ইউজ করতে পারেন। সো আমি আপনাদের সাজেস্ট করবো অবশ্যই আপনারা নিজেরা কিওয়ার্ড রিসার্চ করে নিজেরা কিওয়ার্ড তৈরি করুন এবং সেই কিওয়ার্ডগুলো একটি এক্সেল শিট করুন, এবং সেই এক্সেল শিটগুলো আপনাদের যদি ফাইবারে কাজ করার আগ্রহ থাকে তখন সেক্ষেত্রে আপনি সেগুলো আপনাদের ক্লায়েন্টকে সেটা আপনাদের স্যাম্পল স্বরূপ দেখান। এতেই হবে কি আপনার কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। সো আপনারা চাইলে এই কাজটি করতে পারেন। সো আমি যেটি করব সেটি হচ্ছে গিয়ে কিভাবে আমরা অ্যামাজন, যেহেতু আমাদের একটি প্রজেক্ট বেস কাজ করতে যাচ্ছি কিংবা আমাদের একটি কিওয়ার্ড রিসার্চ দেখে যাচ্ছি, তাই আমরা উদাহরণস্বরূপ আমরা একটি নিশ সাইট ধরে নিচ্ছি এবং সেই নিশ সাইটের আলোকে আমরা যে অ্যামাজন অ্যাফিলিয়েট লাইভ কোর্স যেটা শুরু করেছিলাম সে আলোকে আমি এই টিউটোরিয়ালটি তৈরি করছি। সো আমি যেটি করছি সেটি হচ্ছে, আমি প্রথমত অ্যামাজনে চলে যাচ্ছি। অ্যামাজনে আসার পর আমরা যেটি করব সেটি হচ্ছে গিয়ে, আমরা পূর্বের নিয়ম অনুসারে আমরা সরাসরি এসে যেটি করব সেটি হচ্ছে গিয়ে আমরা ফুল স্টোর ডাইরেক্টরি এই অপশনটিতে ক্লিক করব। ফুল স্টোর ডাইরেক্টরি থেকে আমরা ইতিপূর্বে যেটি থেকে নিয়ে কাজ করেছিলাম সেটি ছিল মেবি স্পোর্টস নিয়ে। সো আমরা আজকেও এই ধরনের একটি স্পোর্টস থেকে আমরা একটি নিশ আমরা সিলেক্ট করে নিচ্ছি যে কিনা আমরা কিভাবে করতে পারি সেটি দেখার জন্য। আমরা যদি আমাদের কাঙ্ক্ষিত নিশটি খুঁজে না পাই তাহলে অবশ্যই আমরা যেটি করব সেটি হচ্ছে আমাদের জিপ কোডটি আমরা চেঞ্জ করে নিব, যে কিনা আমাদের হতে পারে অনেক সময় সেটি আমাদের বাংলাদেশের জন্য আমাদের অনেকগুলো জিপ কোড শো না করতে পারে, আমাদের অনেক প্রোডাক্ট শো না করতে পারে, সেজন্য আমরা অবশ্যই এটিকে একটু চেঞ্জ করে নিব। এটি চেঞ্জ করে নেওয়ার পর আমরা এখান থেকে খুঁজে নিব যে কিনা আমাদের কাঙ্ক্ষিত যে নিশটি আমরা খুঁজছি সেটি পাই কিনা। তো সেজন্য আমরা এখান থেকে দেখছি অ্যামাজন মিউজিক, আমরা স্মার্ট হোম, বিউটি, দেন পেট, স্পোর্টস অ্যান্ড আউটডোরস। আমরা এখান থেকে স্পোর্টস অ্যান্ড আউটডোরস থেকে আমরা এখান থেকে যে কোনো একটি নিতে পারি। আমি স্পোর্টস অ্যান্ড আউটডোরসে ক্লিক করলাম। স্পোর্টস অ্যান্ড আউটডোরে ক্লিক করার পর আমরা এখান থেকে বিভিন্ন ধরনের নিশ দেখতে পাচ্ছি, যে কিনা স্পোর্টের মধ্যে রয়েছে গল্ফ এবং রানিং, বিভিন্ন ধরনের সুইমিং, বিভিন্ন ধরনের আমরা নিশ দেখতে পাচ্ছি। সো এখান থেকে আমরা যেটি করছি, এমন এখানে ফিটনেসের জন্য বিভিন্ন রয়েছে। সো আমরা এখান থেকে যেটি করতে পারি সেটি হচ্ছে সুইমিং থেকে ক্লিক করলাম। আজকে আমরা সুইমিং থেকে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখছি যে কিনা বিভিন্ন রকম আমাদের এখান থেকে আমরা নিশগুলো খুঁজে নেওয়ার চেষ্টা করব ঠিক আমাদের বাম দিক থেকে। সো আমরা এখানে যদি খেয়াল করি আমাদের এখানে বিভিন্ন ধরনের নিশ দেখাচ্ছে, আমরা এখান থেকে নেওয়ার ট্রাই করছি যে কোনো একটি কিওয়ার্ডকে। সো আমরা দেখতে পাচ্ছি যে কিনা এটা মেবি হাতের মোজা এই ধরনের কিছু হতে পারে। সো আমরা এখান থেকে চাইলে আমাদের যে কোনো একটি নিশ আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি, কিন্তু আমরা সবসময় দেখবো আমাদের আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করবো সেই প্রোডাক্টগুলোর প্রাইস যেন $50 উপরে হয়। সো আমি আপনাদের দেখানোর সুবিধার্থে হয়তো আমি এ ধরনের না নিয়ে আমি অন্য আরেকটি নিয়ে নিতে পারি। সো আমি আরেকটি প্রোডাক্টে যাচ্ছি। সবসময় যেটি চেষ্টা করবো সেটি হচ্ছে যেন আমাদের প্রোডাক্টের প্রাইস যেন $50 কাছাকাছি হয়, $30 থেকে উপরে হয়, এ ধরনের একটি আমরা চেষ্টা করব সবসময়। আমরা যদি আমাদের এই নিশটি এখানে কাঙ্ক্ষিত এখান থেকে না পেয়ে থাকি, আমরা এগেন আমাদের যেটি করব, আমাদের স্পোর্টস অ্যান্ড আউটডোরে চলে যাচ্ছি।
দেন আমরা একটু স্ক্রল করে যদি নিচে যাই তাহলে আমরা দেখতে পাবো এখানে আরও বেশি ক্যাটাগরি দেখাচ্ছে আমাদের এখানে। সো আমরা এখানে যেটি করব সেটি হচ্ছে আমরা যদি এখানে দেখি ক্যাম্পেইন অ্যান্ড হাইকিংয়ের মধ্যে যদি একটু যাই তাহলে আমরা কী ধরনের দেখি সেটা একটু যদি দেখার চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের এখানে অনেক ধরনের আরও বিভিন্ন ইনফরমেশন কিংবা বিভিন্ন নিশ আমরা এখন খুঁজে পাচ্ছি। এখানে যেটা দেখছি স্লিপিং ব্যাগ, আমি আজকে এটি নিয়ে একটু যদি দেখার চেষ্টা করি যে এখানে কী রয়েছে। সো সেক্ষেত্রে আমাদের এখানে মেবি আমরা কিছু নিশ খুঁজে পাইতে পারি। সো আমি স্লিপিং ব্যাগটিকে যদি আমি একটু আমাদের নিশ হিসেবে ধরে নিই তাহলে আমরা যেটি করব সেটা হচ্ছে আমাদের এটিকে নিশ হিসেবে যদি ধরে নিই আমরা জাস্ট এটাকে একটু অ্যাড করে রাখলাম। সো মেবি এটির প্রাইস মোটামুটি আমরা যে ধরনের চেয়েছিলাম যেখানে $30 উপরে আমরা এই ধরনের বিভিন্ন প্রোডাক্ট এখানে পেয়ে থাকবো। সো আমরা গুগলে এসে যেটি করবো আমাদের ওয়াচ সাজেস্ট কিংবা নেল পাটেল দিয়ে যখন আমরা কিওয়ার্ড রিচার্জ করবো সেক্ষেত্রে আমরা যেটি করব আমাদের এখানে এসে আমরা যেটি চার্জ করব সেটা হচ্ছে নেল পাটেল টুল লিখে আমরা চার্জ করব। নেল পাটেল টুল দিয়ে আমরা চার্জ করব। এক্ষেত্রে আমাদের যেটি ফার্স্ট রেজাল্ট রয়েছে সেই রেজাল্টটিকে আমরা ক্লিক করব এবং শুরুতে আমাদের এখানে ঠিক এই ধরনের একটি ইন্টারফেস আসতে পারে। সো সেখান থেকে আমরা যেটি করবো আমরা এখানে অবশ্যই একটি লগ ইন করে নিব। আমাদের যখন ফ্রি ভার্সন ইউজ করব তখন আমাদের সর্বোচ্চ দিনে $3 কিওয়ার্ড আমাদেরকে রিচার্জ করতে দিবে। সো আমরা চেষ্টা করব যেন আমাদের কয়েকটি ইমেল দিয়ে আমরা কয়েকটি অ্যাকাউন্ট করে নিব। আর যদি আপনার যথাসাধ্য সামর্থ্য থেকে থাকে তাহলে অবশ্যই আপনি একটি পেইড প্ল্যান নিয়ে নেবেন। সো সেক্ষেত্রে আমরা এখানে করব সাইন ইন উইথ গুগল। দেন আমরা আমাদের একটি মেল দিয়ে জাস্ট এখানে কানেক্ট দিয়ে দিব। তাহলে আমাদের ঠিক এই ধরনের একটি অপশন আসবে। আমরা এটি দেখে কোনো প্রবলেম চিন্তা না করে আমাদের যেটি কিওয়ার্ড নিয়েছিলাম সেই কিওয়ার্ডটা আমরা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর আমরা এখানে চার্টসে ক্লিক করব। দেন আশা করি দেখবেন আপনাদের ঠিক এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। সো এই ধরনের ইন্টারফেসটি আসার পর আমরা এখান থেকে আমাদের কিওয়ার্ড আইডিয়া জেনারেট করতে চাইবো যেখানে আমাদের কী ধরনের কিওয়ার্ড আমাদের খুব ভালো মনে হয় সেটি আমরা কিওয়ার্ডটি নেওয়ার চেষ্টা করব। আমরা যে কিওয়ার্ডটি নিয়েছি সেই কিওয়ার্ডটি দেখা যাচ্ছে যে কিনা মান্থলি চার্জ ভলিউম যেটি সেটি হচ্ছে 2900 ইউএস এর মধ্যে। আমরা এখানে অবশ্যই দেখবো আমাদের কান্ট্রিটি ইংলিশ কিংবা ইউএস এ রয়েছে কিনা সেটা অবশ্যই দেখবো। এবং পেইড ডিফিকাল্টি না আমরা এসইউ ডিফিকাল্টি দেখছি 44। আমরা সবসময় চেষ্টা করব যখন আমরা নেল পাটেল দিয়ে আমরা কিওয়ার্ড রিচার্জ করব সেক্ষেত্রে আমরা যেটি চেষ্টা করব সেটি হচ্ছে আমাদের কিওয়ার্ডটি যেন এসইউ ডিফিকাল্টি 30 নিচে থাকে, 30 নিচে থাকে, 25 নিচে থাকলে আরও বেশি ভালো এবং 20 নিচে থাকলে আরও অনেক বেশি ভালো হয়। সো আমরা এখান থেকে যেটি করব সেটি হচ্ছে কিওয়ার্ড আইডিয়াতে চলে যাব। কিওয়ার্ড আইডিয়াতে আসার পর আমরা এখানে একটু আমাদের এটাকে ফিল্টার করে নিব। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের অনেকগুলো কিওয়ার্ড রয়েছে। আমরা সেখান থেকে যেটি করব এখানে যেটি ফিল্টার যে অপশনটি রয়েছে সেই ফিল্টার অপশনটিতে ক্লিক করব এবং সেই ফিল্টার অপশনটিতে ক্লিক করার পর আমরা যেটি করব সেটি হচ্ছে আমাদের মান্থলি সার্চ ভলিউম আমরা মিনিমাম যেটি করে দিব সেটি হচ্ছে 50 এবং সর্বোচ্চ যেটি করে দিব সেটি হচ্ছে 400 কিংবা আমরা এর থেকে বেশি নিয়েও কাজ করতে পারি। কিন্তু আমরা শুরুর দিকে কিংবা অ্যাজ এ বিগিনার আমরা শুরুতে 400, 500 কিংবা 1000-এর মধ্যে থাকার চেষ্টা করব এবং এসইও ডিফিকাল্টি আমরা যেটি করে দিব সেটি হচ্ছে আমরা সর্বোচ্চ যেটিতে যেতে চাচ্ছি সেটি হচ্ছে আমাদের 30 কিংবা 30-এর বেশি আমরা যেতে চাচ্ছি না। এরপর আমাদের এই কিওয়ার্ডের সাথে আমরা এমন কিওয়ার্ড চাচ্ছি যেন আমাদের কি থাকে যে কিনা আমাদের যেটি নিয়েছিলাম যে কিনা ক্যাম্পেইন স্লিপ ইন ব্যাগ সেখানের মধ্যে অবশ্যই যেন বেস্ট লেখাটি থাকে। কারণ আমরা জানি যে কিনা কোনো একটা প্রোডাক্টের সাথে যদি আমরা বেস্ট লেখা থাকে তাহলে সেই ক্ষেত্রে সেটি আমাদের একটি বাইন কিওয়ার্ডে রূপান্তরিত হয়। আমরা বেস্ট লিখবো, এটিকে আমরা ইনক্লুড করে দিলাম, দেন আমরা অ্যাপ্লাইতে ক্লিক করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এই ধরনের কোনো কিওয়ার্ড তারা খুঁজে পায়নি। আমরা তাহলে একটু এগেন ফিল্টারে যাই এবং এগেন ফিল্টারে গিয়ে আমরা যেটি করছি সেটি হচ্ছে চার্টসের যেটি এখানে মিনিমাম এটি আমরা কেটে দিয়ে দেন এগেন আমরা একটু অ্যাপ্লাই দিয়ে দেখব। অবশ্যই ফ্রিতে অনেক সময় একটু প্রবলেম করতে পারে। এখানে দেখতে পাচ্ছি যে কিনা আমরা কয়েকটা কিওয়ার্ড পেলাম যে কিওয়ার্ডটা দেখাচ্ছে যে কিনা ভলিউম 0 এবং এখানে আমাদের পেইড ডিফিকাল্টি এবং চার্জ ডিফিকাল্টি দেখাচ্ছে, এসইও ডিফিকাল্টি দেখাচ্ছে 4। অর্থাৎ শুধুমাত্র আমরা দুইটা কিওয়ার্ড পেলাম যেগুলো সার্চ পেলাম। আমরা এখানে একটু যদি ফিল্টারে এগেন ক্লিক করি তাহলে আমরা একটু যেটি করব সেটা হচ্ছে আমাদের এই কিওয়ার্ড ডিফিকাল্টিটা আমরা একটু 40 করে দিয়ে দেখলাম এবং আমাদের এখানে যেটি করছি সেটি হচ্ছে গিয়ে আমাদের ওয়ার্ডের মধ্যে কোনো প্রবলেম আশা করি নেই। তবুও আমরা এখানে এসে যেটি করছি সেটি হচ্ছে অ্যাগেন অ্যাপ্লাই দিয়ে দেখছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা 14টা কিওয়ার্ড পাচ্ছি যে কিওয়ার্ডগুলো আমাদের দেখছি মান্থলি সার্চ ভলিউম হচ্ছে আমাদের এটি মোটামুটি ভালো মানের কিওয়ার্ড আমরা পাচ্ছি যে কিনা বেস্ট ক্যাম্পেইন স্লিপ ইন ব্যাগ হচ্ছে যে কিনা
1900 এবং এখানে যেটি সেটা হচ্ছে সার্চ ডিফিকাল্টি আমাদের 36। তো আমরা যে জিনিসটি এখান থেকে বুঝে নিতে পারছি সেটি হচ্ছে গিয়ে আমাদের এই কিওয়ার্ডগুলো নিয়ে, অর্থাৎ আমাদের যদি স্লিপিং ব্যাগ নিয়ে আমরা কাজ করি সেক্ষেত্রে আমাদের অনেক বেশি কষ্ট হবে, কারণ সেটি দেখা যাচ্ছে সার্চ ভলিউম অনেক বেশি হাই। কিংবা আমরা যদি এখানে দেখি যে কিনা আমাদের যে প্রোডাক্টগুলো সার্চ ভলিউম অনেক কম, সেক্ষেত্রে সেগুলো দেখা যাচ্ছে সার্চ ডিফিকাল্টিও কম। তো সেগুলো ধরনের প্রোডাক্ট নিয়ে আমাদের হয়তো তেমন লাভজনক আসবে না। তবুও অনেক সময় যেটি দেখা যায় সেটি হচ্ছে এই ধরনের যখন সার্চ ভলিউম 0 দেখায় তখনও সেটি মান্থলি সার্চ ভলিউম হতে থাকে প্রায় 100 হতে 200, কারণ অনেক সময় অনেক ডাটা সেগুলো আমাদের বিভিন্ন যে কিওয়ার্ড টুল রয়েছে সেই কিওয়ার্ড টুলের মধ্যে থাকে না। তো যার কারণে যেটি হয় সেটি হচ্ছে গিয়ে আমাদের এই জায়গায় এই অপশনগুলো আমরা 0 দেখতে পাই। তো এটি এক্স্যাক্টলি একদম ম্যাচ হয় না, তবুও আমরা চাইলে এই কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করে এগিয়ে যেতে পারি। তো আমরা যদি এখানে একটু দেখি যে কিনা আমাদের বিভিন্ন কিওয়ার্ডের আমরা এই কিওয়ার্ডটি নিয়ে একটু যদি চিন্তা করি, এই কিওয়ার্ডটাতে যদি আমরা একটু ক্লিক করি তাহলে আমরা যেটি দেখতে পাবো সেই কিওয়ার্ডের জন্য কারা ভালো র্যাঙ্ক করছে সেখানে আমরা এটি দেখতে পাচ্ছি। এবং সেই কিওয়ার্ডে দেখা যাচ্ছে যে সাইটটি সবার উপরে র্যাঙ্ক রয়েছে সে সাইটের লিঙ্ক রয়েছে 77, যেটি লিঙ্ক বলতে আমাদের সেটি ব্যাক লিঙ্ক বোঝাচ্ছে। সো আমরা এই ক্ষেত্রে আমরা সবসময় চিন্তা করব সেটি হচ্ছে আমরা যখন একটি ওয়েবসাইট দাঁড় করাবো সেই ওয়েবসাইটে আমরা কি তার থেকে বেশি লিঙ্ক নিতে পারতেছি কিনা। যদি আমাদের সে তার থেকে বেশি লিঙ্ক নিতে না পারি তাহলে সেক্ষেত্রে আমরা সেদিকে অগ্রসর হব না যে কোনো ক্ষেত্রে। এখানে আরেকটি কথা অবশ্যই বলে রাখা দরকার, আমরা ব্যাকলিঙ্ক কি সেটা হয়তো জানি না, যখন আমরা অফ পেজ এসইও নিয়ে আলোচনা করব তখন সেই বিষয়ে অবশ্যই বলার চেষ্টা করব। আমরা এখানে আরেকটি যেটি দেখবো সেটা হচ্ছে আমাদের এখানে একটি সাইটের নিয়ে একটি আমরা দেখতে পাচ্ছি, সেই সাইটটা যদি আমরা একটু অন করি, যেখানে এখানে যদি ক্লিক করি তাহলে দেখবো সেই সাইটটা নিয়ে আমরা বিভিন্ন অ্যানালাইসিস দেখতে পাবো, যে কিনা গুগলে ফার্স্ট রেজাল্ট যে সাইটটি রয়েছে সেই সাইটটি, এবং সেই সাইটটি ইউআরএলে আমরা অবশ্যই প্রবেশ করব। এবং সেই সাইটে গিয়ে আমরা যেটি চেক করব, আমি এক্ষেত্রে এখানে সব কিছু দেখাচ্ছি না, যে কিনা সেই সাইটে গিয়ে আমরা দেখব যে কিনা যে কন্টেন্টগুলো রয়েছে সেই কন্টেন্ট থেকে আমরা কি তার থেকে ভালো মানের কন্টেন্ট দিতে পারতেছি কিনা। যদি আমরা তার থেকে ভালো মানের কন্টেন্ট দিতে পারি তাহলে অবশ্যই আমরা সেই কিওয়ার্ড নিয়ে অগ্রসর হতে পারবো, কারণ গুগলে সব থেকে বেশি যে জিনিসটি দেখে সেটি হচ্ছে কন্টেন্ট। সো কন্টেন্ট দিয়ে সব থেকে বেশি কাজ হয়ে বেড়ে আমরা চাইলে যেটি করতে পারি সেটা হচ্ছে তার থেকে যদি আমরা ভালো কন্টেন্ট নিতে পারি তাহলে অবশ্যই আমরা সেই বিষয় নিয়ে অগ্রসর হতে পারি। এগেন আমরা যদি আরও বিভিন্ন নিয়ে আমরা এইভাবে বিভিন্ন কিওয়ার্ড আমরা নিতে পারি। আমি যদি এই জিনিসটি নিয়ে কাজ না করে আমি চাইলে অন্য আরেকটি বিষয় নিয়ে কাজ করতে পারি। যেমন আমি যদি আমাদের এখানে যদি আমরা যদি আসি ক্যাম্পেইন অ্যান্ড হাইকিনের মধ্যে একটু যদি আমরা আসি তাহলে আমরা উপরে আরও বিভিন্ন ধরনের অপশন দেখতে পাচ্ছি মেবি, তবুও আমরা এখানে যদি একটু আসি তাহলে আমরা এখান থেকে মেবি এটি নিয়েছিলাম স্লিপিং ব্যাগ। আমরা ক্যাম্প কিচেন কিংবা ক্যাম্প ফার্নিচার, আমরা ক্যাম্প ফার্নিচারে যদি যাই তাহলে মেবি দেখতে পাবো আমাদের এখানে বিভিন্ন ধরনের ফার্নিচার রয়েছে। সো এখানে যেটি দেখছি সেটি হচ্ছে আমাদের ক্যাম্পিং চেয়ার্স। আমরা এখানে একটু যদি দেখি আমাদের এই নিচটি নিয়ে যদি আমরা একটু কাজ করি, আর আমরা যে কোনো সময় যে কোনো জিনিস নিয়ে যখন কাজ করবো তখন চিন্তা করব তার রিলেটেড আরও অনেক কিছু রয়েছে কিনা, যে কিনা আমি ভবিষ্যতে গিয়ে যে কিনা ক্যাম্পেইন চেয়ারের সাথে আমি অন্য কোনো কি জিনিস এর সাথে যুক্ত করতে পারছি কিনা। সো আমি এখানে এসে আমি কিওয়ার্ড আমি যেহেতু 3টি কিওয়ার্ড রিচার্জ করতে পারছি, সো আমি এক্ষেত্রে এখানে এসে পেস্ট করলাম দেন আমার দেখাচ্ছে যে কিনা আমি আর 2টি কিওয়ার্ড অ্যাভেলেবল রয়েছে, আমি এখানে রিচার্জ করতে পারবো। সো দেন আমাদের এখানে যেটি দেখাচ্ছে এটির কিওয়ার্ড মেবি অনেকগুলো তারা পেয়েছে। সো সেক্ষেত্রে আমরা অবশ্যই আমরা সবসময় যেটি রাখবো সেটি হচ্ছে আমাদের ইনক্লুড কিওয়ার্ডের মধ্যে আমরা রিভিউ, বেস্ট এই জিনিসগুলো দিয়ে দেখবো। আমরা প্রথমত বেস্ট অপশনটি দিয়ে দেখি বেস্ট, এবং আমরা যেটি চেষ্টা করব সেটি হচ্ছে আমাদের সার্চ ভলিউম যাতে মিনিমাম যেন 50-এর থেকে বেশি হয় এই জিনিসটি চেষ্টা করব, আর ম্যাক্সিমামে আমরা 1000 কিংবা এর থেকে কম নিয়ে কাজ করার চেষ্টা করব, কারণ যে সকল কিওয়ার্ডের সার্চ ভলিউম অনেক বেশি তারা দেখা যায় সেটি কিওয়ার্ড ডিফিকাল্টি কম থাকলেও সেটি কিছুদিনের মধ্যেই সেটি খুব দ্রুত যে কোনো একজন আপনার থেকে বড় কোনো এসইও এক্সপার্ট তারা সেই বিষয় নিয়ে কাজ করতে পারে। সো আমরা যেটি করব সেটি হচ্ছে গিয়ে এখানে আমরা 35 দিচ্ছি, আমরা ম্যাক্স দিচ্ছি আপাতত আমি এই টিউটোরিয়ালের জন্য আমি 1000 দিচ্ছি, দেন অ্যাপ্লাই দিচ্ছি। দেখা যাচ্ছে এই ধরনের কোনো কিওয়ার্ড তারা পাচ্ছে না, তবে রিলেটেড রয়েছে যেটি সেটি হচ্ছে গিয়ে
দেখা যাচ্ছে 3টি। আমরা যদি একটু খুঁজে দেখি সেটি হচ্ছে কি, এটা সার্চ ডিফিকাল্টি মোটামুটি ভালোই 29, এবং এটা সার্চ ডিফিকাল্টি অনেক কম 17, এবং এটা সার্চ ভলিউম 140। সো এই ধরনের চাইলে আমরা এভাবে এখান থেকে কিওয়ার্ডগুলো নিয়ে নিতে পারি। আমাদের যে কিওয়ার্ডটি আমাদের ভালো লাগবে আমরা সেগুলোকে পিক করব, এবং পিক করে আমরা অবশ্যই এই কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করার পূর্বে আমরা অবশ্যই দেখব যে কিনা সে কিওয়ার্ডটা নিয়ে যে কিনা আমাদের কোনো অথরিটি সাইট আছে কিনা, এবং সে সাইটটি লাইন কত। যেমন দেখা যাচ্ছে এটা অনেক ভালো একটি কিওয়ার্ড, তবে এটি একটি প্রবলেম সেটি হচ্ছে বেস্ট ক্যাম্পেইন সেখানে 2019 রয়েছে। সো এটি একটি বলতে গেলে বর্তমানের জন্য এটি প্রযোজ্য হবে না। সো আমরা যদি আরেকটা দেখি, এটির যদি একটু দেখি, এটা মোটামুটি কিওয়ার্ড ডিফিকাল্টি কম এবং সার্চ ভলিউম অনেক বেশি কম। তবুও আমরা যদি একটু দেখি যে কিনা আমাদের এখানে লিঙ্ক রয়েছে 48টি, প্রথম যে সাইটটি